ইন্টারন্যাশনাল মার্কেটে যখন দাম বেড়ে গেল, এই যে এলপিজি 1200 টাকার এলপিজি এখন প্রায় 2000 টাকা কিনতে হচ্ছে। কিছু করার আছে, কিনতেছ। কিন্তু শুধুমাত্র যখন গভর্নমেন্ট এক্সচেকারে ট্যাক্স ভ্যাটের কথা আসে তখন এই জায়গায় খালি না দিব না, কি হবে, দাম বাড়ে যাবে। তা আপনি বিদেশ থেকে যখন 40% বেশি দামে কিনতেছেন তখন দিতে হচ্ছে না। আপনার ডলারের দাম যখন 80 টাকা থেকে 122 টাকা হয়ে গেল, আপনি থামাইতে পারছেন না, এটা আলটিমেটলি অ্যাবজর্ব করতে হচ্ছে না। তাহলে আমাদেরকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে, এই জাতিটা যদি ঋণ মুক্ত থাকতে চায় এবং দেশ যদি ঠিকমতো চলতে চায় তাহলে আসলে আমাদের রাজস্ব লাগবে। এই টু জেড সবাইকে রাজস্ব দিতে হবে। রাজস্বের ব্যাপারে কম্প্রোমাইজ করা যাবে না। আপনাদের যেটা বললেন কমপ্লায়েন্সের কথা, যেটা বললাম, আমরা সহজ করে দিচ্ছি সব কিছু, যাতে আপনারা সহজে কমপ্লাই করতে পারেন। আইন কানুনগুলোকে যতটা সম্ভব আমরা সহজীকরণ করব। কিন্তু দয়া করে এটা বলেন না যে ভ্যাটটা আমাদের উঠাই দেয়। এই দেশটাকে ভালো রাখার জন্য তো আমাদের প্রত্যেকেরই কন্ট্রিবিউট করতে হবে, যার যতটুকু সামর্থ্য। আপনার সামর্থ্য কম, আপনি কম করবেন, লিটল, কিন্তু আপনি গর্ব করবেন যে আমিও ভ্যাট দিই। আপনি কেন প্রত্যেকবার এসে বলবেন যে না আমি দিব না, আমার মাফ করে দেন, আমি মাফের মধ্যে থাকি। তো এটা একটু খেয়াল রাখেন আর কি। আমরা ডেফিনেটলি আপনাদের পেইনগুলো বুঝি। গ্রামে গঞ্জে যে সকল দোকানদাররা আছে, কোটি কোটি দোকানদার, এদের কাছে আমরা যাই না, আমরা ট্যাক্স পাই না। তার মানে যারা ট্যাক্স দেয় তাদের মধ্যে কিন্তু একটা বড় কনসার্ন হচ্ছে আমরা যারা দেই রেগুলারলি দিচ্ছি, বাড়ছে, আমরা আরো বেশি দিচ্ছি, যারা দিচ্ছে না তারা কিছুই দিচ্ছে না। এই কারণে আসলে সবাইকে এগিয়ে আসা উচিত। আমি বলিনি আপনাকে ট্যাক্স করব, কিন্তু আমি বলতে চাচ্ছি যে জেনারেলি আমাদের এই মানে মাইন্ডসেটটা একটু বদলাইতে হবে, যে আমাদের যার যতটুকু সামর্থ্য আছে ওইভাবে আমাদের কন্ট্রিবিউট করা উচিত।